দূরের এবং কাছের যে যেখান থেকে আজকের এই লাইভ ক্লাস উপভোগ করছে সবাইকে আশা করি ভালো আছো। রিহান সালাম দিছো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পিথাগোরাস 2 নাম্বারটা নিয়ে আলোচনা করব। পিথাগোরাসের 2 নাম্বারটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 1 নাম্বার শিখাইছি অনেক আগে। আজকে 2 নাম্বার নিয়ে আলোচনা করব। নাহিমকে দেখলাম তখন ক্লাসে ঢুকছে, আবার গেল কই? এবিসি সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এবি হচ্ছে অতিভুজ। এই এবি যদি অতিভুজ হয় তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, অথবা এটা ভূমি এটা লম্ব, যে কোনটা আমরা বলতে পারি। তাহলে এবি যে কোণ সি হচ্ছে এক সমকোণ আর এবি হচ্ছে অতিভুজ। তো আমাদের প্রমাণ করতে হবে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। নেট খুব প্রবলেম দিতেছে আজকে। আশরাফুল এত লেট কেন? মনে করি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে, মনে করি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি সমান এক সমকোণ। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি সমান এক সমকোণ। অতিভুজ এবি সমান সমান সি। আমরা অতিভুজটাকে সি ধরে নিলাম। মনে করি অতিভুজ এবি সমান সি এবং বিসি সমান এ। আমরা বিসিটাকে এ ধরে নিলাম ও এসি সমান বি। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি সমান এক সমকোণ। অতিভুজ এবি সমান সি, বিসি সমান এ, এসি সমান বি। প্রমাণ করতে হবে যে
অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজ লেখার পরে যে কোনো বাহু দুইটা লিখে দিলে হয়, অপর যে দুইটা বাহু আছে ওই দুইটা লিখে দিলে হয়ে যায়। অতিভুজ স্কয়ার সমান সমান অপর বাহু দুইটার স্কয়ার। তাহলে বিসি এর সংকেত ছিল সি, এই যে এবি এর সংকেত ছিল সি স্কয়ার, আর এটার সংকেত ছিল বিসি এর সংকেত ছিল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই ছিল মোটামুটি বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি সমান সমকোণ, অতিভুজ এবি সমান সি এবং বিসি সমান এ ও এসি সমান বি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। করব, নেটের তো মহা ঝামেলা। নেট আসে 1 মিনিট থাকলে 5 মিনিট থাকে না, কি করা যাবে? যাইতে পারি। তাহলে বিশেষ নির্বাচন কি ছিল, খেয়াল আছে সবার? কোণ সি সমান এক সমকোণ, অতিভুজ এবি সমান সি, বিসি সমান এ, এসি সমান বি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তোমরা সব সময় জ্যামিতিটা চিত্র দেখে দেখে পড়বা, চিত্রের উপর বেস করে তোমরা জ্যামিতি পড়বা। লেখাগুলো মুখস্থ করো না, এই লেখাগুলো মুখস্থ করলে লেখা মনে থাকবে না। তোমরা চিত্রটা মুখস্থ করবা, চিত্র দেখে দেখে। যেমন এই যে আমি একবার স্পষ্ট করে বলে দেই, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণ সি হচ্ছে এক সমকোণ, অতিভুজ হচ্ছে এবি, অতিভুজ এবি সমান সি ধরে নিলাম। তাহলে এবি বিসি সমান এ, এসি সমান বি, এগুলো সব ধরেছি। প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার সমান সমান, অতিভুজ স্কয়ার সমান সমান লেখার পরে যে কোনো দুইটা বাহু লিখে দিলে হবে। তুমি আগে এটা লেখা পরে এটা লিখতে পারো, লেখা পরে এটা লিখতে পারো, এতে কোনো সমস্যা নাই। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান এবি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা ছিল বিশেষ নির্বাচন। এবার অঙ্কনে যাই। অঙ্কন, সি বিন্দু থেকে এবি এর উপর সিএইচ লম্ব আঁকি। সি বিন্দু থেকে এবি এর উপর সিএইচ লম্ব আঁকি। আমরা সিএইচ লম্ব আঁকলাম। সি বিন্দু থেকে এবি এর উপর সিএইচ লম্ব আঁকি। লম্ব আঁকার পরে এই অংশটা দুইটা ভাগ হয়ে গেল, এই অংশটা দুইটা ভাগ হয়ে গেল। একটা ভাগের নাম হচ্ছে ডি, আরেকটা ভাগের নাম হচ্ছে ই। এই অংশটা দুইটা ভাগ হয়ে গেল, একটা ভাগের নাম হচ্ছে ডি আর একটা ভাগের নাম হচ্ছে ই। তাহলে যা লিখি, অঙ্কন সি বিন্দু হতে
বি এর উপর, সি বিন্দু হতে এ বি এর উপর সিএইচ লম্ব আঁকি, সিএইচ লম্ব আঁকি, যা অতিভুজ এবি কে ডি ও ই অংশে বিভক্ত করে। আশা করি কথা বুঝতে পারছো। সি বিন্দু হতে এ এর উপর সিএইচ লম্ব আঁকি, সি বিন্দু থেকে এ বি এর উপর সিএইচ লম্ব আঁকি, সি বিন্দু থেকে এ বি এর উপর সিএইচ লম্ব আঁকি, যা যা অতিভুজ এবি কে ডি ও ই বিন্দুতে ই অংশে বিভক্ত করে। সি বিন্দু হতে এবি এর উপর সিএইচ লম্ব আঁকি, যা অতিভুজ এবি কে ডি ও ই অংশে বিভক্ত করে। প্রমাণ। প্রমাণ দেখো, এখানে দুইটা ত্রিভুজ আছে। এখানে ত্রিভুজ BCH ও ত্রিভুজ ABCA। ত্রিভুজ BCH ও ত্রিভুজ ABCA পাইছো নিশ্চয় তোমরা। ত্রিভুজ BCH, এই যে BCH এই যে একটা ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন? এই যে আমরা একটা লম্ব আঁকছি, এটা এক সমকোণ, তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তা এটা একটা ত্রিভুজ আর সম্পূর্ণটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCH ও ত্রিভুজ ABCA কোণ BHC সমান সমান কোণ ACB। কোণ BHC এই যে দেখো BHC, এটা কি কোণ? সমকোণ। এটা কি কোণ? সমকোণ। আর এই যে এখানে বলছিলাম কোণ C হচ্ছে সমকোণ, তাহলে এইটাও সমকোণ, এইটাও সমকোণ, এইটাও সমকোণ, এইটাও সমকোণ। এই জন্য কোণ BHC সমান সমান কোণ ACB। এবং কোণ CBH সমান সমান কোণ ABC। তাহলে খেয়াল করো, কোণ CBH সমান সমান কোণ ABC। CBH এই যে এই কোণটা, ABC এই কোণটা, অর্থাৎ একই কোণ। ABC ত্রিভুজের কোণ বি কোণ এবং CBH ত্রিভুজেরও বি কোণ। যেহেতু দুটোটাই কোণ একই কোণ, এই জন্য হচ্ছে এই কোণ দুইটা সমান। এখানে নোট দিতে পারো সাধারণ কোণ। কোণ দুইটা হচ্ছে সাধারণ কোণ। তাহলে ছিল এই কোণ সমান, এই কোণ সমান। তাহলে ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, তাহলে অপর কোণ অবশ্যই সমান হবে। যদি দুইটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হয়, তাহলে অপর একটা কোণ অবশ্যই সমান হবে। এই জন্য এটাকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ। যদি কথা না বুঝে থাকো, মনে করো এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের দুইটা কোণ এই ত্রিভুজের দুইটা কোণের সমান। তাহলে এবার হিসাব করে দেখো তো,
যে এটা যদি 40 হয় তাহলে এটা 100% 50, আর এটা যদি 40 হয় এটা 100% 50। তাহলে ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, এই যে ত্রিভুজের দুইটা কোণ, এই ত্রিভুজের দুইটা কোণ সমান, তাহলে অবশ্যই এই কোণ আর এই কোণ সমান হবে। এটাকে কি বলে? সদৃশকোণী ত্রিভুজ। মিনহাজ কি কথা বুঝছো আমার? মিনহাজ কথা কি বুঝছো? সামি সামি কি কথা বুঝতে পারছো? সামি এবং মিনহাজ, সিমন। সুতরাং এই দুইটা আবারও লিখবা, ত্রিভুজ BCH ও ত্রিভুজ ABC সদৃশ কোণ। সুতরাং ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCH ও ত্রিভুজ ABC সদৃশ কোণ। তো সদৃশ কোণ হলে কি হয়? সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। কথাগুলো স্পষ্ট করে বুঝে নেবা, এগুলো খুব জটিল, না বলতে কিন্তু পরবর্তীতে এই জাতীয় অনেক জ্যামিতি পাওয়া যাবে, এখান থেকে বুঝে গেলে সেগুলো সব সহজ হয়ে যাবে। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, যেমন এটা হচ্ছে ABC DEF অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহু কোনটা? এই যে এখানে লম্ব, এটা লম্ব, লম্ব বাই লম্ব AB বাই DE, লম্ব বাই লম্ব সমান ভূমি বাই ভূমি। এ হলো অনুরূপ বাহুর অনুপাত সমান। লম্ব বাই লম্ব সমান লম্ব বাই লম্ব, এই যে এটা লম্ব হচ্ছে AB, এটা লম্ব হচ্ছে DE, লম্ব বাই লম্ব সমান ভূমি বাই ভূমি। অথবা লম্ব বাই অতিভুজ সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান লম্ব বাই অতিভুজ। আবার উল্টাও লিখতে পারি, অতিভুজ বাই লম্ব সমান অতিভুজ বাই লম্ব, বা অতিভুজ বাই ভূমি সমান অতিভুজ বাই ভূমি, এইভাবে লিখতে পারি। বিভিন্ন ভাবে এগুলো লেখা যায়। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহু, অনুরূপ বাহু মানে লম্ব বাই লম্ব, ভূমি বাই ভূমি, অতিভুজ বাই অতিভুজ, এগুলো সব সমান। তাহলে সমকোণী ত্রিভুজের সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান। তাহলে এখানে আমরা কি করব? এখানে দুইটা ত্রিভুজের ভিতরে AB বাই মানে অতিভুজ বাই অতিভুজ, অতিভুজ বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের অতিভুজের নাম কি? খেয়াল করো, এই ত্রিভুজের অতিভুজের নাম হচ্ছে BC, আর এই ত্রিভুজের অতিভুজের নাম হচ্ছে AB। যেহেতু এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ। যেহেতু এটা সমকোণ, এটা হলো অতিভুজ, আর এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ বাই অতিভুজ, BC বাই AB, অতিভুজ বাই অতিভুজ সমান ভূমি বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের ভূমির নাম কি? এই ত্রিভুজের ভূমির নাম হচ্ছে BH। এই ত্রিভুজের ভূমির নাম হচ্ছে BH, আর ABC ত্রিভুজের ভূমির নাম হচ্ছে BC। এই ত্রিভুজের অতিভুজ বাই এই ত্রিভুজের অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজের নাম হচ্ছে BC, এই ত্রিভুজের অতিভুজের নাম হচ্ছে AB। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের অতিভুজের নাম হচ্ছে BC, আর এই সম্পূর্ণ ত্রিভুজের অতিভুজের নাম হচ্ছে AB। তাহলে BC বাই AB সমান সমান ভূমি বাই ভূমি।
তাহলে যেহেতু এটা লম্ব, তাহলে এই যে বিএইচ হচ্ছে ভূমি, বিএইচ হচ্ছে ভূমি। আর যেহেতু আমরা এই ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করতেছি, এই জন্য এবিসি ত্রিভুজের ভূমির নাম হচ্ছে বিসি। এবিসি ত্রিভুজের ভূমির নাম হচ্ছে বিসি। তাহলে বিসি বাই এবি সমান, মানে অতিভুজ বাই অতিভুজ সমান ভূমি বাই ভূমি। বা এখন সংকেত লিখি, বিসি এর সংকেত কি ছিল এ, এবি এর সংকেত কি ছিল সি, বিএইচ বিএইচ এর সংকেত ছিল ই, আর বিসি এর সংকেত ছিল এ। আর গুণ করে দাও, আর গুণ করে দাও, এই হলো 1 নং সমীকরণ। a স্কয়ার সমান সমান সিই, a স্কয়ার সমান সমান সিই, এটা হচ্ছে 1 নং সমীকরণ। a স্কয়ার সমান সমান সিই। আচ্ছা, এগুলো মুছে ফেলে আচ্ছা, এখন তোমাদের একেবারে সহজ করে দেই। এই যে এখানে আমরা এই ত্রিভুজ আর সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করলাম, এখন আমরা এই ত্রিভুজ আর সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে অনুরূপভাবে ত্রিভুজ ACH ও ত্রিভুজ ABC সদৃশ কোণ। অনুরূপভাবে ত্রিভুজ ACH ও ত্রিভুজ ABC সদৃশ কোণ। ACH একইভাবে, যেমন এইটা যেভাবে সদৃশ কোণ প্রমাণ করছি, এই যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, একইভাবে দেখো এখানে এই যে এইচ কোণ, AHC কোণ আর ACB কোণ সমান, অর্থাৎ এইটাও সমকোণ, এটাও সমকোণ। তো যেহেতু দুটোটাই সমকোণ, আবার এই কোণটা ACH ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে, ABC ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে, তার মানে এটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, এটাও সদৃশকোণী ত্রিভুজ। তো যেহেতু দুইটাই সদৃশকোণী ত্রিভুজ, সুতরাং এটাও অতিভুজ বাই অতিভুজ। ACH ত্রিভুজের অতিভুজ কোনটা? ACH ত্রিভুজের অতিভুজ কোনটা? ACH ত্রিভুজের অতিভুজ হচ্ছে AC। ACH ত্রিভুজের অতিভুজ হচ্ছে AC, আর ABC ত্রিভুজের অতিভুজ হচ্ছে AB। তাহলে AC বাই AB, তাহলে অতিভুজ বাই অতিভুজ সমান ভূমি বাই ভূমি। তাহলে ACH ত্রিভুজের ভূমি কোনটা? ACH ত্রিভুজের ভূমি হচ্ছে D। ACH ত্রিভুজের ভূমি হচ্ছে ACH ত্রিভুজের ভূমি হচ্ছে AH। ACH ত্রিভুজের ভূমি হচ্ছে AH, আর ABC ত্রিভুজের ভূমি হচ্ছে AC। এই হলো তোমাদের অতিভুজ বাই অতিভুজ সমান ভূমি বাই ভূমি। এখন সংকেতগুলো বসায় দিই আমরা, বা সংকেতগুলো বসায় দাও। সংকেত, তাহলে এসি সংকেত কি ছিল? এসি সংকেত হচ্ছে বি, এবি সংকেত হচ্ছে সি, আর AH এর সংকেত হচ্ছে ডি, আর এসি এর সংকেত হচ্ছে বি। একটু জায়গা বাঁচাই, আর গুণ করে বি স্কয়ার সমান সমান সিডি। যেহেতু এখানে শেষ করে দেবো, এই জন্য একটু পাশে লিখলাম, না নিচে লিখতাম, তোমরা নিচে লিখো।
আমি পাশে লিখছি। তাহলে এখানে সংকেত বসালাম, এখানে সংকেত বসালাম, আর গুণ। আমারটা কিন্তু অনেক জায়গায় বইয়ের সাথে মিলে না, অতএব তোমরা এটা ভালো করে উঠে নাও। আমি যতদূর চেষ্টা করছি সহজভাবে করে দিতে। হ্যাঁ, বইয়ের সাথে অনেক জায়গায় মিলবে না, তো অনুরূপভাবে এত। এই হলো 1 নং সমীকরণ, এই হলো 2 নং সমীকরণ। এখন 1 আর 2 যোগ করি। সমীকরণ 1 যোগ সমীকরণ 2। তাহলে একে কি আছে? একে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a স্কয়ারের মান হচ্ছে ce প্লাস cd। a স্কয়ার সমান সমান ce আর b স্কয়ার সমান cd, দুইটা যোগ করে দিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান ce প্লাস cd, ce প্লাস cd। এখন দেখো যে এখান থেকে c কমন যায়, c কমন গেলে থাকে e প্লাস d, c কমন গেলে থাকে e প্লাস d, e প্লাস d। এই যে দেখো e হচ্ছে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে e আর এতটুকু হচ্ছে d। তাহলে e আর d যোগ করলে কি হয়? e আর d যোগ করলে হবে, পাশে লিখি জায়গা কম, তাহলে e আর d যোগ করলে হবে c, e আর d যোগ করলে হবে c। এখানে আগে একটা c ছিল, আর e আর d যোগ করলে হবে c, c আর c গুণ করলে কত হয়? সুতরাং ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান সমান c স্কয়ার, প্রমাণিত। এই ছিল তোমাদের পিথাগোরাস 2 নাম্বারটার প্রমাণ। এটা পরীক্ষায় এইভাবে আসে, সদিশকুড়ি ত্রিভুজের উপর ভিত্তি করে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো। সদিশকুড়ি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো, এইভাবে আসে। অতএব যদি এইভাবে আসে তাহলে এইটাই লিখতে হবে, অন্যটা লেখার কোনো সুযোগ থাকবে না। অতএব এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, কেউ যেন এটা নিয়ে ছয় না করো। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় কল দাও, অথবা কল লিখো, আমি কল দেব। ওঠানো হয়ে গেলে ওকে লিখে দাও। সবার যদি ওঠানো হয়ে যায় ওকে লেখা। সম্পূর্ণ জ্যামিতি ওঠানো হয়ে গেলে ওকে লিখো সবাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আনি ভাই, এই তো বাসায় ক্লাস নিতেছি, অনলাইনে ক্লাস নিতেছি। হ্যাঁ, পাগল হয়েছে না? আমি খাইয়া পাচ্ছি না, আপনার কেন এটা করবো? হ্যাঁ,
আচ্ছা ওয়েট করো, নেটটা ঠিক হোক তারপর দেখো। ডাক্তারের তো 1 মাস সবাই হয়ে আজকে 7 তারিখ না, পুরো 1 মাস হয়ে গেছে। মিল্টন ভাই দেখছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে কি মানে রাউটার নিয়ে আসবো নাকি? আচ্ছা আচ্ছা জি আচ্ছা 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 এটা বললেন 2500 টাকাটা দিবেন। আচ্ছা দেখেন একটু তাড়াতাড়ি দেখেন, সকাল থেকে ক্লাস একটাও করাইতে পারতেছি না, এই যে এখনো নেট নাই। ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রাখবো না, ডাটা দিয়ে করি ওই যে মাসিক পূজা করতে কালকে। ডাটা থাকতে হয়তো তো সুবিধা হয়ে যাবে। তাহলে 2 পত্র করাই লাগে, চিংড়ি মাছ ভুনা করে আর আলু ডাটা চচ্চড়ি করে হ্যাঁ সবে ফোন দিছিল? ও আচ্ছা আচ্ছা জি। আপনি আমার ওই গ্রামীণের নাম্বারটা জানেন? 01787 আমি যে একটু অনলাইনে আছি তো। আচ্ছা
ওটা ফোন দিতে গেলে অনলাইন থেকে বের হয়ে যেতে হবে। আচ্ছা, আপনার কাছে আছে, আপনি তো ওইটাতে অনেকবার ফোন দিয়েছেন, লাস্টে হচ্ছে 097। ও আচ্ছা আচ্ছা, তাহলে লেখেন, আমি বলতেছি 01787 606060 6060 দুইবার 606097। আমি আরেকবার বলি, পুরোটা মিলান 01787 606097। আচ্ছা, পার্সোনাল। পুরা দুনিয়া শহর পাগল হয়ে গেছে, সব মসজিদে মসজিদে হয়ে গেছে। আচ্ছা, এখন কি করব? আনসারি মুশকিল করে তো লোকজন হয়েছিল, এটা লেগা পুলিশকে কেস টেস কত কিছু হয়ে গেছে। আমার মোল্লা জামা যায়, যদি লোকজন যায় তাহলে কি হবে? আচ্ছা, সবার উঠানো হয়েছে, এখন তো নেট প্রবলেম শেষ। সুরাইয়া সিমন, সিমন উঠানো হয়েছে তোমার? এখন কি বোঝা যায়? সিমন, তুমি কি অনলাইনে আছো? এখন কি ক্লিয়ার বোঝা যায় নেট? হ্যালো, জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মোবাইল চার্জে বসা, নেট চার্জ কমতেই আছে, এটা কি সব কি আপনাদের মিটে শুরু করে দিল? চার্জে দিয়ে মোবাইল চালাইতেছো, চার্জারের উপর আচ্ছা, উঠানো হয়েছে, সবার উঠানো হয়েছে? আচ্ছা, তোমাদের এখন তো কথা ক্লিয়ার বোঝা যায়? কথা কি ক্লিয়ার বোঝা যায়? লাইন তোমার উঠানো হয় নাই, আমি তো মুছে ফেললাম। আচ্ছা, সবাই ইউটিউব থেকে
সবাই ইউটিউব থেকে জুম ক্লাউড মিটিং এটা স্টুডেন্টরা কিভাবে ডাউনলোড করবে এটা দেখে নেবা, একেবারে ইজি। জুম ক্লাউড মিটিং এটা রিসেন্টলি আমরা এই করা 2 দিনের মধ্যে কমপ্লিট করা, আগামী ক্লাস হয়তো জুম ক্লাউড মিটিং এ নিব। সবাই পারলে আজকের মধ্যে করো। আবার নেট চলে গেছে, আবার ওয়েট করো। হ্যাঁ, বলছিলাম ইউটিউব থেকে জুম ক্লাউড মিটিং এটা কিভাবে ডাউনলোড করতে হয় দেখে নিও। ইউটিউব থেকে জুম ক্লাউড মিটিং আগামী ক্লাস এইটাতে করব, জুম ক্লাউড মিটিং এ করব। এইভাবে পাবলিক ক্লাস আর করব না। ছাগল পাগল কত কিছু আসে, কি লিখছে পাঠা ছাগল। এই দেশে ভদ্রলোকের খুব অভাব পড়ছে, এখন নেটে পাঠাগুলো চলে আসছে। পাঠা, ছাগল, ভেড়া, বুরকি, রাজা, বাদশাহ, ফকির সব চলে আসছে। আগামী ক্লাসগুলো আমরা জুমে করব, জুম ক্লাউড মিটিং এই সফটওয়্যারটা করব, হ্যাঁ, অ্যাপসে। তো তোমরা ইউটিউব থেকে দেখে নিও এটা কিভাবে ডাউনলোড করতে হয়, একবারে ইজি। তো ডাউনলোড করা হয়ে গেলে, ডাউনলোড করা শেষ হয়ে গেলে তোমার কাছে মিটিং এর পাসওয়ার্ড চাইবে, মিটিং এর পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ড চাইবো। তো তোমরা এটা বের হয়ে যাও, পাসওয়ার্ড লাগবে না, বের হয়ে যাও। আমি পরবর্তীতে তোমাদের একটা লিংক পাঠাবো, লিংক পাঠাইলে ওই লিংকে ক্লিক করলে সরাসরি আমার ক্লাসে চলে আসবে, মানে যখন ক্লাস নেই তখন। কথা বুঝতে পারছো? তোমরা এটা ইউটিউব থেকে দেখে ডাউনলোড করবা। ইউটিউবের মধ্যে ডাউনলোডের 3টা অপশন থাকে। ডাউনলোডে 3টা অপশন থাকে। একটা হচ্ছে জয়েন মিটিং, আর নিচে থাকে সাইন আপ, আরেকটা থাকে সাইন ইন। 3টা অপশন থাকে। এটা ডাউনলোড করতে গেলে 3টা অপশন থাকে। একটা হচ্ছে জয়েন মিটিং, একটা হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে সাইন ইন। তো তোমরা জয়েন মিটিং এ এটার মধ্যে ক্লিক করবা, জয়েন মিটিং। ঠিক আছে? কথা কি বুঝছো না কিছু বোঝো নাই? কথা কি এখনো শোনা যায় না? নাহিন, কথা কি এখন শোনা যায়? রিহাম খান, কথা কি এখনো শোনা যায় না? হ্যাঁ, পরশমণি নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে
সেই তো দুজাহানের ধন। আজকে সবাই এটা ডাউনলোড করে আমারে কনফার্মেশন দেবা, সবাই ডাউনলোড করে কনফার্মেশন দেবা। সুরায়া সিমন, তুমি কিন্তু কিছু বলো নাই। সিমন, দস্তগীর কি আছো? দস্তগীর, স্বামী, তাহলে আজকে এই পর্যন্তই। নেটে অনেক প্রবলেম করলো, কিছু করার নাই। আগামী ক্লাসে দেখা হবে আবার জ্যামিতি নিয়ে। আর আমার অ্যাসাইনমেন্ট কোথায়? অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট কে কে পাঠাইছো? যারা যারা পাঠাইছো ওয়াই লেখো। যারা যারা অ্যাসাইনমেন্ট পাঠাইছো ওয়াই লেখো। তোমাদের অ্যাসাইনমেন্টের ডেট শুরু। অ্যাসাইনমেন্ট কে কে পাঠাইছো?
নাফেম তোমার কাছে মুবিনের এটা আছে? মুবিনের নাম্বার আছে তোমার কাছে? না, আমি তার নাম্বার রাখি না। বড় মাটি ডাকবো।